আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। ফাইবারের গিগ রিসার্চের আজকের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা দেখব একটি কাজের ডেলিভারি টাইম কেমন হওয়া উচিত এবং কতটুকু নেওয়া উচিত। তো মূলত আমরা শুরু করতে যাচ্ছি নোটপ্যাডটি অন করে। সেখানে আমি কিছু কি পয়েন্ট লিখে রেখেছি আপনাদের জন্য। তো চলুন সেই জিনিসটি আগে ভেঙে আপনাদেরকে বুঝাই, তারপর ফাইবারে গিয়ে আপনাদেরকে বাদ বাকি যে বিষয়গুলো আছে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি নোটপ্যাডটি অন করে নিচ্ছি। নোটপ্যাডের মধ্যে আমাদের ডেলিভারি টাইমটা হচ্ছে আজকের বিষয়বস্তু। এখন ডেলিভারি টাইমটা কতটুকু নেওয়া উচিত। এখন আমরা কিন্তু এক একজন পার্সন এক একটা নিশ রিলেটেড কাজ করে থাকি ফাইবারে। তো আমি দেখা যাচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে থাকি, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে থাকি, তারপর হচ্ছে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং সাইটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকি। এখন এক একটা কাজ এক এক ধরনের হয়ে থাকে বিধায় তো আমাদের কিন্তু ডেলিভারি টাইমটা এক এক রকমের নিতে হয়। সাপোজ আমি আমার সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ শেয়ার করছি। আপনাকে বলা হলো একটি ফেসবুকে পেজ ক্রিয়েট করে সেখানে পেজটাকে অপটিমাইজ করে দেওয়ার জন্য, অটো মেসেজ সেট করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে সেখানে আপনাকে বলা হয়েছে যে তাদের এপিআই সহ কিছু সব ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো এখানে আমার বোঝার বিষয় হচ্ছে আমাকে কয়টা কাজ করতে বলা হয়েছে। আমাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে বলা হচ্ছে, তারপর হচ্ছে আমাকে ফেসবুকে অটো মেসেজিং যে রিপ্লাইটা এটা ক্রিয়েট করে দিতে বলা হচ্ছে, ওয়েলকাম মেসেজ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে এপিআই সেটআপ বা স্টোর সেটআপ, যারা মূলত স্টোর সেটআপ করতে চায় ফেসবুকে তাদেরটা কিভাবে করতে হবে। অ্যান্ড দেন যদি কেউ বলে যে আমার ফেসবুকে আপনার লাইক ফলোয়ার এঙ্গেজমেন্ট এগুলো লাগবে, তো এই বিষয়গুলো আগে বুঝতে হয়, আমার কাজের ধরনগুলো। এখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে সর্বোচ্চ সময় লাগে 2 মিনিট। এখন আমি তার নাম এবং ইউজার নেম এবং তার সার্ভিস টাইপ দিয়ে কিন্তু একটা পেজ খুলে ফেলতে পারি 2 মিনিটে। এখন আমি তার জন্য 1 দিন সময় নিতে পারি বা 2 দিন সময় নিতে পারি। সে যদি অপটিমাইজ করতে বলে তার ফেসবুকের লোকেশন, তার ফেসবুকের তার পেজের লোকেশন, তার সে কী টাইপের সার্ভিস দিচ্ছে, সাথে সাথে তারা কোথায় অ্যাভেলেবেল আছে গুগল ম্যাপে। শুধু তাই নয়, যে তাদের যে অ্যাডভান্স যে মেসেজিংটা, সেই মেসেজিংয়ের অটো রিপ্লাই বটটা সেটাও যদি সেট করে দিতে হয় তাহলে কিন্তু মোটামুটি আপনার হাতে গোনা 1 থেকে 2 দিন সময় লাগছে। তো এই 1 থেকে 2 দিন সময় কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আবার দেখা যাচ্ছে যদি আপনাকে এপিআই অথবা আপনার কিউই সেট আপ করতে বলে তাহলে মোটামুটি 3 দিনে আপনি প্রেশারলেসভাবে কাজটা করতে পারেন। আবার অনেকে দেখা যাচ্ছে ফেসবুকে এসেছেন, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের যে সাইটটা নিয়ে কাজ করছেন। তো দেখা যাচ্ছে যে খুব ট্রেন্ডিং একটা বিষয় এখন ফাইবারে যে ইউটিউবে প্রচুর পরিমাণের কাজ থাকে ফাইবারে। এখন অনেকে বলছে যে ইউটিউব সাবস্ক্রাইবারের প্রয়োজন। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইবার দিতে যান একদিনে, তাহলে কিন্তু আপনি হাতে গোনা 20 থেকে 30টার বেশি দিতে পারবেন না, কারণ এগুলো ফল করে যাবে। তারপর যদি আমি বলি আপনি আর কি টাইপের সার্ভিস নিয়ে কাজ করছেন, কেমন সময় হওয়া উচিত। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে থাকেন সেখানে আপনি 2 থেকে 3 দিন সময় হাইস্ট নিতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি আরও কিছু কথা বলি, আপনারা যদি ওয়েব কাস্টমাইজেশন অথবা গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে কাজগুলো করছেন বিভিন্ন আদার্স যে বায়াররা, তো দেখা যাচ্ছে যারা নাকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছে তাদের ক্রিয়েটিভিটি, তাদের ছবিটাকে বোঝা, ধারণা সব কিছু একটা বেসিক প্যাকেজ, এবং যদি এটা মূলত একটা ছবি রিলেটেড বা 2টা ছবি রিলেটেড হয়ে থাকে তাহলে আপনারা সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় নিতে পারেন। তারপর অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং করছেন, তারপর সাউন্ড এডিটিং করছেন। তো তাদের জন্য মূলত তাদের যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে মূলত তারা কতদিন লাগিয়ে করতেছে, এবং শুধু তাই না, তাদের হচ্ছে মূলত কয়টা এলিমেন্টস প্রয়োজন, কিভাবে এডিট করছে ভিডিওটা, তাদের বাইরের রিকোয়ারমেন্টস। সো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা টাইমিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো টাইমিংটা যদি আপনারা না ম্যানেজমেন্ট করতে পারেন, টাইম যদি ডেলিভারি টাইমের যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পিছিয়ে যাবেন। কারণ দেখা যাচ্ছে যদি আপনার টাইমিং সম্পর্কে না ধারণা থাকে, আপনি একটা কাজের জন্য নিলেন, সেই কাজটা করতে পারছেন না, বায়ার আপনার উপর স্যাটিসফাইড না, আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে বায়ার কিন্তু চলে যেতে পারে। সো এখানে কিন্তু একটা নেগেটিভ রিভিউ প্লাস আপনার কিন্তু কাজ হারানোর সম্ভাবনা ডে বাই ডে কমতে থাকে। সো আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে কাজ শুরু করার আগে আপনাকে আগে প্ল্যানিং করে নিতে হবে যে আপনার এই কাজটার জন্য কতদিন সময় লাগছে। এবং যে থার্ড স্টেপটা সেটা হচ্ছে হ্যান্ডেল।
এখন আপনি যে কাজটা নিচ্ছেন সেই কাজটা কি হ্যান্ডেল করতে পারবেন? আমরা যারা নাকি নতুন ফাইবারে আসি তারা মানে ঝোঁকের বসে কয়েকটা কাজ নিয়ে নিই, কিন্তু আসলে বুঝি না এই কাজটা কি আজও পারবো কি পারবো না। সো আমাদের কাজ নেয়ার পূর্বে একটু ধৈর্য ধরে বুঝে নিতে হবে যে আমাদের কাজটা কয়দিন, কাজটা কিভাবে করতে হবে, অ্যান্ড দেন আমাদের এই কাজটা করতে হলে আমাদের কি কি প্রয়োজন এবং আমাদের কতদিন সময় ডেলিভারি দিতে পারবো। এখন ডেলিভারি যদি ইন টাইমে দিতে পারেন আপনার সুবিধাগুলো কি কি? আপনি যদি ইন টাইমে ডেলিভারি দিতে পারেন আপনি ফেসবুক ফাইবারের যে বায়ার তার কাছে খুব ভালো একটা রিভিউ পাবেন। অ্যান্ড সেকেন্ড, তারপর যদি আপনি তার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেন আপনাকে দ্বিতীয়বার কাজ করার সম্ভাবনা আছে। থার্ড, আপনাকে সে রেফারও করে দিতে পারে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি একটা বায়ারের কাজ করছি, তার কাজটা ইন টাইমে কমপ্লিট করে দেওয়ার কারণে খুব দ্রুত আমাকে কিন্তু আরেকটা কাজ দিয়েছে এবং আরেক জায়গায় রেফারও করে দিয়েছে। তারপর যদি আমি বলি, যদি ইন টাইমে কাজটা কমপ্লিট না করতে পারেন ডেলিভারি টাইমে, তাহলে বায়াররা স্যাটিসফাইড থাকে না, তারা মূলত একটু ইরিটেট ফিল করে। তারপর মাঝে মাঝে দেখা যায় যে তারা নেগেটিভ রিভিউ দেয়। সো এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য খুবই একটা বাজে সিচুয়েশনে ডেকে আনে। সো আমি যেটা বলছি, আপনারা হচ্ছে ফাইবারে কাজ জমা দেওয়ার আগে আপনারা মূলত একটু বুঝে শুনে কাজটা জমা দিবেন বা সময়টা নেবেন যে আপনি এই কাজটা কতদিন করতে পারেন। আর আমরা যারা নিউ ফাইবার মার্কেট প্লেসে আসছি তাদের কিন্তু টাইম নিয়ে ঠিক তেমন কোনো ধারণা থাকে না, তো তাদের জন্য টাইম ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, কিভাবে তারা করতে পারে। তাই সবার ফার্স্টে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে একটু ঘুরে আসা, ভিজিট করে আসা। তো আপনি ধরেন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছেন, সো আমি এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করছি। এখন ইনস্টাগ্রাম নিয়ে আমি কাজ করছি। এখন ইনস্টাগ্রামের প্রত্যেকটা রিলেভেন্স থেকে আমি বেস্ট সেলিংয়ে চলে যাই। অলওয়েজ হচ্ছে এটা শর্ট বাই করে দেই যে বেস্ট সেলিংয়ে হচ্ছে আমাদের যে বায়াররা সবসময় টপে থাকে তারা কিন্তু তাদের রেজাল্টটা দেখায়, এবং এখানে আমি দেখছি যে টপে অনেকেই আছে। তো মূলত তারা কি করছে, এখন তারা প্রত্যেকটা কাজ কতদিনে জমা দিচ্ছে, কতদিন সময় ধরে করছে সেই জিনিসটা বুঝে যায়। কিন্তু সে হ্যাশট্যাগ রিসার্চ করতে কতদিন সময় লাগছে, এখানে এই পার্সনের অর্গানিক প্রমোশন করতে কতদিন সময় লাগছে, এখানে তার অর্গানিক গ্রোথ আনতে কতদিন সময় লাগছে। তো দেখা যাচ্ছে আমি প্রথম যে ইয়েটা নিলাম, প্যাকেজটা বা গিগটা অন করলাম, সেখানে কিন্তু সে 3 দিন সময় মাত্র 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিচ্ছে। তার মানে খুবই পজিটিভ, মানে 3 দিন সময়, মাত্র 3 দিনে। এখানে 40টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিচ্ছে মাত্র 3 দিনে। তারপর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সে ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড পেজ, যেটা নাকি খুবই বেসিক, সেটা ক্রিয়েট করে দিচ্ছে। সে 5 দিন সময় নিচ্ছে। এবং তারপর যদি আমি দেখি এখানে ট্রায়াল বেসিস সে ইনস্টাগ্রামের গ্রো করে দিবে এবং সেটা $20 5 দিন সময়। তাহলে আমরা দেখতে পারছি হ্যাশট্যাগ যারা রিসার্চ করতেছে 30টা 40টা 50টা, তারা কিন্তু বেশি সময় নিচ্ছে না, 3 থেকে 4 দিন সময় নিচ্ছে। একটা হ্যাশট্যাগ রিসার্চ করতে সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের বেশি প্রয়োজন হয় না আমার যতটুকু মনে হয়। 24 ঘন্টার সময় আপনি প্রায় 150 থেকে 200 হ্যাশট্যাগ রিসার্চ করে ফেলতে পারেন। সো এইখান থেকে কিন্তু খুবই একটা ভালো অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে যে তারা কিভাবে কাজটা করছে, কতদিন সময় নিয়ে করছে। শুধু তাই না, তাদের কাজ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের কাজটা কেমন হওয়া উচিত, তারা কতদিন সময় ধরে কাজটা করতেছে, আবার এখানে কতদিন সময় ডেলিভারি দিচ্ছে। তো আমরা যদি রেগুলার ফাইবার থেকে যারা নাকি নিউ ফাইবারে যদি এরকম 1-2 বার করে একটু ঘুরে আসি, তাহলে তাদের প্ল্যানিংটা দেখতে পারবো, তাদের কারা কতদূর কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কত দিন সময় লাগিয়ে কাজ করতেছে, A to Z কিন্তু আমরা বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাইম নিয়ে যদি আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেলিভারি টাইম নিয়ে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।